আশা করি সবাই খুব ভালো আছো। বংশগতির উপরে তোমাদের দুটো ক্লাস আমি করিয়েছি। আজকে কিন্তু তৃতীয় ক্লাস, 3 নম্বর ক্লাস, পার্ট 3 বা 3 নম্বর ক্লাস। এই 3 নম্বর ক্লাসে আমি যে অংশগুলো আলোচনা করব সেগুলো চটপট বোর্ড থেকে তোমরা তোমাদের খাতাতে লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, আমি হেডিংটা দিয়েছি কি, মটর গাছের উপর মেন্ডেলের কাজ। অর্থাৎ বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল মটর গাছের উপরে কি কি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং কিভাবে করেছিলেন, তার ফলাফলগুলো কি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এই আলোচ্য অংশের মধ্যে আমি যে অংশগুলো আজ একটু বিস্তারিতভাবে বলবো সেগুলো এখানে দেখো লেখা রয়েছে। 1 নম্বর, জনিত্রী গাছ নির্বাচন। অর্থাৎ মেন্ডেল কিভাবে বিশুদ্ধ মটর গাছ এবং বিশুদ্ধ বেটে মটর গাছ আর বিশুদ্ধ লম্বা মটর গাছ নির্বাচন করেছিলেন, সেটা একটু জানতে হবে। 2 নম্বর, সংকরায়ন অর্থাৎ হাইব্রিডাইজেশন। তিনি যে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে মটর গাছ, অপরদিকে দ্বিসংকর জননের ক্ষেত্রে হলুদ গোল বীজ উৎপাদনকারী মটর গাছ এবং সবুজ কুঞ্চিত বীজ উৎপাদনকারী মটর গাছ নির্বাচন করেছিলেন, করে দ্বিসংকর জননের পরীক্ষাটা করেছিলেন বীজের উপরে। সেই পরীক্ষাগুলোও এক এক করে তোমাদেরকে পরে আলোচনা করব। সংকরায়ন, ওদের মধ্যে নির্বাচন করার পর যে যৌন জনন পদ্ধতি, তাকে আমরা সংকরায়ন বলি। তারপরে সংকরায়নের মধ্যে ইমাস্কুলেশন একটা বিষয় তোমাদের পড়তে হবে, আমি কিছুক্ষণ পরেই চলে আসছি এই বিষয়ে। ব্যাগিং, ব্যাগ মানে থলি, ব্যাগিং বা থলিবদ্ধকরণ, ব্যাগিং বা থলিবদ্ধকরণ, এটা কিন্তু সংকরায়নের দ্বিতীয় ঘটনাবলী। 3 নম্বর, ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন, ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। 4 নম্বর, ট্যাগিং বা তথ্যগুলো একটা নির্দিষ্ট কাগজে নথিভুক্ত করে রাখা, ট্যাগ। একটা ছোট্ট কার্ডবোর্ড বা একটা শক্ত কাগজের টুকরো, তাতে পরীক্ষার ফলাফলগুলো বা কোন বংশ, প্রথম অপত্য বংশ না দ্বিতীয় অপত্য বংশ, এগুলো সেখানে লিখে রাখা হয়। আর একদম সবশেষে বীজ সংগ্রহ এবং সংগৃহীত বীজগুলো মাটিতে রোপণ এবং তার থেকে চারা গাছ সৃষ্টি। এই অংশগুলো সব সংকরায়নের মধ্যে পড়ে। 3 নম্বরে দেখো, সংকর উদ্ভিদের মধ্যে স্বপরাগযোগ। একদম সবশেষে গাণিতিক বিশ্লেষণ, অর্থাৎ মেন্ডেলের যে বংশগতির পরীক্ষা, তার যে ফলাফলের যে মানে রেশিও বা অনুপাত, আর সেগুলো হচ্ছে গাণিতিক বিশ্লেষণ, সেটাও এখানে আলোচনা করা হবে। তা প্রথমেই চলে আসি যে এই মটর গাছের উপর মেন্ডেলের যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, এই কেন মেন্ডেল তার পরীক্ষা নিরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন, এটা একটু জানতে হবে। মেন্ডেল তার বংশগতির পরীক্ষা নিরীক্ষার জন্য কেন তিনি মটর গাছ নির্বাচন করেছিলেন। মেন্ডেল মটর গাছ নির্বাচন করেছিলেন, তার অনেকগুলো কারণ আছে। আমি এখানে 3টে থেকে 5টা মতো বলার চেষ্টা করছি। যেমন মটর গাছ
বর্ষজীবী। বর্ষজীবী অর্থাৎ এর জীবনকাল একটা বছরের মধ্যেই শেষ হয়ে যায়, ফলে অতি অল্প সময়ের মধ্যে অনেকগুলো প্রজন্ম তৈরি করা যায়। দেখো যে আমরা যদি একটা গাছের থেকে যদি ফল এবং বীজ পেতে যাই, সেখানে যদি অন্তত 10 বছর লেগে যায়, তাহলে 3টে জেনারেশন পরীক্ষা করতে গেলে 3 10 30 বছর লাগবে। একটা জেনারেশনে যদি 10 বছর সময়কাল লাগে, 3টে জেনারেশন 3 10 30 বছর লেগে যাবে। অথবা একটা পরিণত গাছ তৈরি করতে গেলে যদি 10 বছর লাগে, তার থেকে 10 বছরের মাথায় একটা ফলন পেলাম, তারপরে বছর আবার একটা ফলন পেলাম, 11 বছরের মাথায় 12 বছরে আবার ফলন পেলাম একটা। তাহলে কি এই যে 3টে জেনারেশন, তার মানে 10 + 1 + 1 অর্থাৎ 12 বছর সময়কাল লেগে যাচ্ছে। আবার কোনো গাছ যদি 10 বছর অন্তর অন্তর ফল দিয়ে থাকে, তাহলে দেখো তাদের 3টে জেনারেশন পরীক্ষা করতে গেলে 3 10 30 অনেকটা সময় লেগে যাচ্ছে। হ্যাঁ, এটা করতে গেলে অনেক সময় লেগে যাবে বলে মটর গাছটা নির্বাচন করা হয়েছিল। বর্ষজীবী, অতি অল্প সময়ের মধ্যে জীবনকাল সম্পন্ন করে। তোমরা জানো যে খুব বেশি হলে এদের জীবনকাল 4 থেকে 6 মাসের মধ্যে শেষ হয়ে যায়। নেক্সট চলে যাই আরেকটা বৈশিষ্ট্য, মটর গাছ স্বপরাগী। স্বপরাগী স্বপরাগী অর্থাৎ মটর গাছের মধ্যে স্বপরাগযোগ ঘটানো যেতে পারে। এদের ফুলগুলো স্বপরাগী ফুল, অর্থাৎ এদের নিজেদের মধ্যেই স্বপরাগযোগ হতে পারে। তাহলে একই গাছের মধ্যে যদি পরাগ মিলন ঘটে, তাহলে পরীক্ষা নিরীক্ষা করতে বিজ্ঞানীদের বেশি সুবিধা হয়। আরেকটা বৈশিষ্ট্য, উভয় লিঙ্গ। মটর গাছ উভয় লিঙ্গ, অর্থাৎ এর যে ফুলটা হচ্ছে, সে ফুলের মধ্যে পুংকেশর চক্র থাকবে এবং গর্ভকেশর চক্র থাকবে। ফলে একই গাছের মধ্যে উভয় জনন অঙ্গ থাকার ফলে তাদের বংশ বিস্তারের সুবিধা হয়। 3 নম্বর, জননাঙ্গ। এদের জননাঙ্গগুলো অর্থাৎ পুংকেশরের এবং গর্ভকেশরের অংশগুলো অনেক বড় হয়, ফলে পরীক্ষা নিরীক্ষা করতে সুবিধা হয়। এদের গর্ভমুণ্ডটা বেশ বড়, ফলে পরাগরেণুগুলো পরাগধানী থেকে সংগ্রহ করে গর্ভমুণ্ডতে প্রতিস্থাপন করতে খুব সুবিধা হয়। এই জননাঙ্গগুলো অর্থাৎ পুংকেশরগুলো, অন্যদিকে গর্ভকেশরগুলো বড় হওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে মেন্ডেলের পক্ষে সুবিধা হয়েছিল। এছাড়া আরো বৈশিষ্ট্য আছে, 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। মেন্ডেল যে মটর গাছ নির্বাচন করেছিলেন, তার মধ্যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল। যেমন মেন্ডেল এক সংকর জননের পরীক্ষার ক্ষেত্রে 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্য যুক্ত একই প্রজাতির গাছ ব্যবহার করেছিলেন, বিশুদ্ধ লম্বা মটর গাছ আর বিশুদ্ধ বেটে মটর গাছ। এখানে লম্বা এবং বেটে এরা 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। আবার দ্বিসংকর জননের ক্ষেত্রে বীজের উপরে বৈশিষ্ট্যগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। বীজগুলো হলুদ গোল হবে, আবার এক ধরনের মটর গাছ আছে বীজগুলো সবুজ কুঞ্চিত হবে, অর্থাৎ বীজের আকার গোল, বীজপত্রের বর্ণ হচ্ছে হলুদ। অপরদিকে বীজের আকার হচ্ছে কুঞ্চিত এবং বীজপত্রের বর্ণ হচ্ছে সবুজ। এরকম 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যদের মধ্যে ছিল। ফুলের অবস্থান দিয়ে একটা হতে পারে, ফুলের বর্ণ দিয়ে একটা হতে পারে, ফলের আকার দিয়ে হতে পারে, ফলের বর্ণ দিয়ে হতে পারে, তারপরে তোমার কাণ্ডের দৈর্ঘ্য দিয়ে একটা বৈশিষ্ট্য হতে পারে। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য মেন্ডেল মটর গাছের মধ্যে পেয়েছিলেন। সেগুলো একটা মটর গাছ নির্বাচনের উল্লেখযোগ্য কারণ। এছাড়া মটর গাছ খুব স্বল্প পরিসর, মানে অল্প জায়গার মধ্যে
এরা জন্মতে পারে। মেন্ডেল তার গির্জা সংলগ্ন যে বাগানটা ছিল সেই বাগানটা ছোট, সেখানে মটর গাছ চাষ করার পক্ষে খুব সুবিধাজনক ছিল। মানে এই গাছগুলো খুব বেশি বড় হয় না, অতি অল্প জায়গার মধ্যে এরা অতি দ্রুত বড় হয় এবং ফলন দিয়ে থাকে। তাই এই প্রথমে আমাদের জানতে হবে মেন্ডেল তার বংশগতির পরীক্ষা নিরীক্ষার জন্য কেন মটর গাছ নির্বাচন করেছিলেন। এবার চলে আসি কিভাবে তিনি বিশুদ্ধ মটর গাছ নির্বাচন করলেন। বিশুদ্ধ মটর গাছ নির্বাচন করতে গেলে তিনি কি কি পদ্ধতি অবলম্বন করলেন। তিনি তার বাগানে যে সমস্ত গাছগুলো ছিল লম্বা বেটে, উনি এই লম্বা গাছগুলোর মধ্যে স্বপরাগ যোগ ঘটালেন। স্বপরাগ যোগ ঘটালেন। স্বপরাগ যোগ ঘটালেন। তার থেকে যে গাছগুলো পেলেন তাকে নাম দেওয়া হলো প্রথম অপত্য বংশের গাছ, ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের গাছ, F1 বা প্রথম অপত্য বংশের গাছ। এদের মধ্যে উনি আবার F1 এর মধ্যে অর্থাৎ প্রথম অপত্য বংশের গাছের মধ্যে আবার স্বপরাগ যোগ ঘটালেন। আবার স্বপরাগ যোগ ঘটালেন। তার থেকে যে গাছগুলো পেলেন তার নাম দিলেন দ্বিতীয় অপত্য বংশের গাছ, F2। আবার F2 তে যে গাছগুলো পেলেন তাদের মধ্যে আবার স্বপরাগ যোগ ঘটালেন। তার থেকে F3 বংশের গাছ পেলেন। কোন জীবের কোন বৈশিষ্ট্য যদি বংশ পরম্পরায় একই রকমের থাকে তাকে আমরা বিশুদ্ধ বৈশিষ্ট্য বলে থাকি। মেন্ডেল স্বপরাগ যোগের মাধ্যমে লম্বা গাছগুলোর মধ্যে কমপক্ষে 3টে জেনারেশন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন প্রতিটি প্রজন্মে একই রকমের লম্বা বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ তৈরি হচ্ছে, অন্য কোনো বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ তৈরি হচ্ছে না। এইভাবে উনি বিশুদ্ধ লম্বা মটর গাছ নির্বাচন করলেন। ঠিক অনুরূপ ভাবে বেটে মটর গাছ F1 স্বপরাগ যোগের মাধ্যমে, তার থেকে F2 স্বপরাগ যোগের মাধ্যমে, তার থেকে F3 স্বপরাগ যোগের মাধ্যমে বেটে গাছ নির্বাচন করলেন। অর্থাৎ মেন্ডেল তার পরীক্ষা করার আগে তিনি জনিত্রী গাছ নির্বাচন করেছিলেন, তার মধ্যে লম্বা এবং বেটে দু রকমের। এই যে লম্বা এবং বেটে দু রকমের জনিত্রী মটর গাছ নির্বাচন করলেন, এদের মতন সংকরায়ন ঘটালেন, অর্থাৎ যৌন জনন ঘটালেন। সংকরায়ন বা যৌন জনন, এই যৌন জনন ঘটানোর আগে উনি কি কি পদ্ধতি অবলম্বন করলেন। যৌন জনন ঘটানোর আগে বিশুদ্ধ লম্বা মটর গাছ, বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে, আর বিশুদ্ধ বেটে মটর গাছ। এই যে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে মটর গাছ, এদের মধ্যে উনি সংকরায়ন ঘটানোর আগে কি করলেন, উনি এই বিশুদ্ধ লম্বা মটর গাছের বিশুদ্ধ লম্বা মটর গাছের বিশুদ্ধ লম্বা মটর গাছের কুড়ি অবস্থাতে পরাগধানী গুলো অপসারণ করে দিলেন। তাহলে কি হলো, পরাগধানী অপসারণ হলে শুধু গর্ভকিশোর রইল, অর্থাৎ উভয়লিঙ্গ ফুলকে উনি ইতর পরাগযোগ ঘটাবেন, তার জন্য
প্রথমেই ইমাস্কুলেশন পদ্ধতি অবলম্বন করলেন, পুং বন্ধাত্মকরণ পদ্ধতি অবলম্বন করলেন। ইমাস্কুলেশন কাকে বলে? স্বপরাগযোগ রোধের জন্য ইতর পরাগযোগের তাগিদে উভয় লিঙ্গ ফুলকে এক লিঙ্গ ফুলে পরিণত করার ঘটনাকে বলা হয় ইমাস্কুলেশন। ইমাস্কুলেশনের মেন উদ্দেশ্য হচ্ছে স্বপরাগযোগ রোধ করে ইতর পরাগযোগ ঘটানো, স্বপরাগযোগ বন্ধ করার জন্য এটা করা হয়। এবার উনি কি করলেন, এই যে ইমাস্কুলেশন করার পরে উনি এই মটর গাছটাকে থলি দিয়ে নির্দিষ্ট প্লাস্টিকের থলি দিয়ে গাছটাকে ঢেকে দিলেন, প্লাস্টিকের থলি দিয়ে গাছটাকে ঢেকে দিলেন, যাতে পরাগ মিলন না ঘটে, প্রাকৃতিক উপায়ে পরাগ মিলন না ঘটে। তারপর উনি বিশুদ্ধ বেটে মটর গাছের পরাগধানী থেকে পরাগরেণুগুলো নিয়ে এই ব্যাগ উন্মুক্ত করে গর্ভমুণ্ডতে এই পরাগরেণুগুলোকে নির্দিষ্ট যন্ত্রের মাধ্যমে প্রতিস্থাপন করলেন। ফলে এদের মধ্যে ইতর পরাগযোগ ঘটল। দেখো, পরাগযোগের সংজ্ঞা আমি বলেছিলাম, একই প্রজাতিভুক্ত ভিন্ন বৈশিষ্ট্যের বা একই বৈশিষ্ট্যের দুটো গাছের ফুলের মধ্যে যে পরাগ মিলন তাকে বলা হবে ইতর পরাগযোগ। এখানে ইমাস্কুলেশন করার পরে উনি ব্যাগিং করলেন, ব্যাগিং এর পরে উনি ইতর পরাগযোগ ঘটালেন। এবার ইতর পরাগযোগ ঘটানোর ফলে যে গাছগুলো পেলেন তাকে বলা হলো F1 বংশের গাছ, F1 বংশ বা প্রথম অপত্য বংশ, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, F1 বংশের গাছ, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। এটাকে উনি কি করলেন, ট্যাগ করে রাখলেন, অর্থাৎ একটা শক্ত চৌকো কাগজে F1 বংশ লিখে রাখলেন, যাতে তার পরের বংশধর বুঝতে সুবিধা হয়। ট্যাগিং করলেন, অর্থাৎ এই যে F1 বংশের গাছগুলো F1 বংশটা লিখে রাখলেন। এবং উনি দেখলেন যে F1 বংশের গাছগুলো সবই লম্বা টাইপের, F1 বংশের গাছগুলো সবই লম্বা টাইপের। ভালো থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। ওকে।